বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো চিজ বল। সেই জন্য এখানে আমি সিদ্ধ করে আলু নিয়েছি 300 গ্রাম, আর এটা আমি এখন ম্যাশ করে নেব। গ্রেট করে নেওয়া যায়, আর এমনিতেও মাখা যায়, আবার আপনি এটা দিয়ে ম্যাশও করে নিতে পারেন। আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আধা চামচের মতন হবে। 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, কিন্তু টেবিল চামচ এটা। সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিব এবার। অনেক আলুতে কিন্তু অনেক পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আপনারা ময়দাটা আর একটু বেশি দিয়ে নেবেন। ব্যাস, আলুটা কিন্তু মাখানো হয়ে গেল। এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এক চিটকি লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা, এখানে 1 টেবিল চামচ। ময়দা আর ডিমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। ডিম আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর আমি এটা মিশিয়ে নিয়েছি। বলগুলো বানাতে চলে আসলাম। এখানে একটা চামচ নিয়েছি, মোটামুটি একটা, মানে যাতে মেজারমেন্টটা থাকে, সমান সমান হয়। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। প্রথমে একটু গোল করে নিলাম, নিয়ে একটুখানি আর এখানে মোজারেলা চিজগুলো আমি এইভাবে একটু কেটে নিয়েছি। কেটে ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এই যে চারিদিক থেকে মুড়িয়ে গোল করে নেব। বলটা আপনার পছন্দ অনুসারে বানাবেন। এই যে হাতটাকে একটু গোল করে একটু এইভাবে নিলে এই যে গোল হয়ে যায় একদম। এই যে হয়ে গেছে, এটা আমার হয়ে গেল। এটা আমি এই যে ছড়িয়ে নিচ্ছি। এই পটেটো চিজ বলগুলো আমি ডিমের মধ্যে একটু চুবিয়ে নেব, ভালো করে কোট করে নিব। তারপরে ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ডবল কোট যদি কেউ করতে চান তাহলে করতে পারেন। এই যে এইভাবে করে আমি সবগুলো কোট করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বলগুলো ভাজতে চলে আসলাম। একটা প্যান চুলায় দিয়েছি কিছুটা তেল। তিন মিনিটের মতন আমি একদিক ভেজে নিলাম। এখন এটা উল্টিয়ে দিচ্ছি। বলগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সহজ এবং খুব মজাদার একটি রেসিপি। বাচ্চাদের যেমন পছন্দ, বড়দেরও পছন্দ। যাই হোক, আপনারা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ।